আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার হাতের এই গাছটিকে দেখেন, দেখলে অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, কারণ সবাই তো আর গাছ চিনে না। আপনাদের চেনার জন্য ভালো করে বললাম, আপনারা ভালো করে দেখেন। আমি গাছটি উঠে নিয়ে আইছি, রোদ্র থেকে আনছে, এই কারণে গাছটা একটু ঢলে গেছে। ভালো করে দেখেন, এই গাছটির নাম হচ্ছে আপনার চিড়চিড়ে গাছ অথবা আপাং গাছ। দুটো নামই আমরা জানি, দুটো নাম চিড়চিড়ে অথবা আপাং। ভালো করে মনে করে রাখবেন। কী করবেন এই গাছ দিয়ে? তো করার অনেক কিছু আছে, কয়েকশো পদের রোগ আল্লাহ থেকে নিবারণ করে। আমরা ব্যবহার করি না তাই জানি না। আগের কালে মুরব্বীরা ব্যবহার করতেন, তাদের ওষুধ লাগতো না, গাছই তাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ পাক দিয়েছেন, আমরা কিন্তু চিনি অথবা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি ইনশাল্লাহ, আল্লাহ পাকের রহমতে ওষুধ লাগবে না, গাছ থেকে ইনশাল্লাহ আমরা বাঁচতে পারবো। কীভাবে ব্যবহার করবেন, কী রোগে ব্যবহার করবেন? অনেকের শরীরে ফোড়া হয়, বিভিন্ন জায়গায় ফোড়া হয়, পাকে না। আপনি এই গাছ থেকে 8-10টা পাতা নেবেন, এই সমপরিমাণ আতপ চাল নেবেন, নিয়ে পানি দিয়ে ভালো করে বাটবেন, বাইটে চারিপাশে ফোড়া লাগাই দেবেন। দিনের মধ্যে 2-3 বার লাগান, ইনশাল্লাহ আপনার ফোড়া পাইকে বেরিয়েও যাতে বাউন্ড। আমি কয়েকজনকে দিয়ে দেখেছি, পরীক্ষা করেছি, ইনশাল্লাহ ফেটে নিজে নিজে বেরিয়ে যায়। দিনে 2-3 বার লাগাবেন, জায়গাটা পরিষ্কার করে আবার লাগাবেন। 2-3 দিন লাগান, ইনশাল্লাহ সেরে যাবে। তারপরে কী করবেন? অনেকের শরীরে দায় আছে বিভিন্ন জায়গায়, বহুত ওষুধপাতি খাইছেন, কোনো তাই দায় কমতেছে না। আপনি গাছটাকে শুকনো গাছ ম্যানেজ করেন যেভাবে, যদি তা না করেন গাছ উঠে এনে রোদ্রে শুকান, শুকে এটা একটু জ্বালায় ফেলে সাইটা নিন। সাইটা নিয়ে ভালো করে সাইটারে আপনি যত্ন করেন, করে সাইকিয়ে ফেলেন, ভালো করে সাইকিয়ে ফেলে বাজারের থেকে আপনি আমলকি আপনি জলফাইয়ের তেল কিনে আনে এর সাথে মিক্স করে একটা মলম তৈরি করেন। মলম তৈরি করে এই মলম আপনি 2-3 দিন মাখেন, কিন্তু মাখবেন একটু জোরে জোরে, আপনার ওই দাইদের উপরে একটু জোরে করে দলা দেবেন যাতে একটু লাল লাল হয়ে যায়। তারপরে লাগাবেন, লাগায় 3-4 দিন লাগান, ইনশাল্লাহ আপনার দাঁত থাকতে পারে না, পরীক্ষিত জিনিস। তারপরে কি করবেন? এই গাছ যাদের প্রস্রাবে খুব যন্ত্রণা আছে, প্রস্রাব কম হয়, প্রস্রাব মনে হয় না, তারা শিকড়ে উঠে আনবেন, ভালো করে ধুয়ে রস করে 4 চামচের 1 চামচ অথবা 1.5 চামচ, যদি বেশি হয় 2 চামচ রস নেবেন। প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে খাবেন, ইনশাল্লাহ 1 মাস খান। প্রস্রাবে যত সমস্যা আছে একবার দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, গাছের উপর আস্থা রাখুন। ভিডিওটি বেশি শেয়ার করুন। আপনার সমস্যা নয়, আপনার আরেকবার সমস্যা থাকতেই পারে, আপনি সবের ভাগী হন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকুন, বহুত ভিডিও এরকমের আমি দিব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে শিখাইছেন, আপনাদের দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।